এবং এই বাজারে যতদিন অভিযানে আসা হয়েছে আপনার দোকানের শাটার প্রথম নামিয়ে দেন আপনি। আমাকে আপনি বলবেন এটা একজন কাস্টমার যখন কিনতে আসবে এখানে কিছু তথ্য তার জন্য বাধ্যতামূলক করা যাচ্ছে না? এটা দিয়ে দেব। এটা থেকে প্রমাণ হয় এই দুইটা কবে তৈরি, কতদিন ভালো থাকবে, মূল্য কত। আজকে দিছো তো বস। এটা কি সঠিক পদ্ধতি? জি জি। এটা কিভাবে সঠিক পদ্ধতি হলো? আপনার কি স্টিকার কেন আলাদা দিবে? এটা তো এর সঙ্গে লেবেলিং হয়ে তারপর আপনার এখানে আসবে। লেবেল দিতে হবে না পণ্যে? জি জি বস। লেবেল দেওয়া নাই কেন? আরো একটা দই পাওয়া গেছে, ওখানে মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে আসেন। উনি আসলে কি জরিমানা কমবে বা উনি আসলে কি ব্যাখ্যা দিবে? সিলগালার নোটিশ আছে না? বন্ধ করে দেন দোকান। 20,000 টাকা করেছিলাম স্যার, 1 লাখ টাকা করে দিই। ফোর্স আসতেছে। 20,000 করেছিলেন? আপনি এইভাবে দাঁড়িয়ে থাকলে তো শুধু সময় নষ্ট হচ্ছে। আপনি আসতেছেন না বার্গেনিং করার জন্য আসতেছেন? ওনাকে জানান এত টাকা আর্থিক জরিমানা করা হয়েছে, জানিয়েছেন? 10 মিনিট তো অতিক্রম হয়ে গেল, আমার মনে হয় না উনি আর আসবেন। ওদের তো মতিগতি ভালো লাগতেছে না। মাংস আর আইসক্রিম একসঙ্গে। কাঁচা মাংস আইসক্রিমের সঙ্গে যে ক্রস কন্টামিনেশন হলো, আইসক্রিম যারা খাবে তারা তো ক্ষতিগ্রস্ত হবে। আইসক্রিম আর মাংস একই চেম্বারে আপনি পাশাপাশি রেখে দিয়েছেন। তাহলে তো বিক্রি হয় নাই গতকাল। না, অল্প অল্প আপনি বললেন গতকাল আসছে কিন্তু বেচাকেনা খারাপ, তার মানে গতকালে তো যেগুলো মিষ্টি আসছিল সব তো বিক্রয় হয় নাই। অল্প আছে তাই জন্য শেষ হয়ে গেছে। মিষ্টির কারখানা থেকে আসে না? অর্ডার শিটটা দেখাবেন। আপনি 4 দিন এখানে যেটা দেওয়া আছে 17 তারিখ, বুঝছেন? 17 ডিসেম্বর উৎপাদনের তারিখ, তাই না? কিন্তু কত লেখা আছে? 22 তারিখে শেষ হয়ে গেছে, তাই না? আপনি রিটার্ন দিবেন, এগুলো রাখি দিয়েছেন। এই রিটার্ন যাবে যেন রেখেছেন, মেয়াদ উত্তীর্ণ বলে রেখে দিয়েছেন, মোটেও না। এবং না না, এটা তো আলাদা বস। দইয়ের স্টিকারটা উপরে ফেলে রেখেছে এইভাবে। দই আলাদা আসে, স্টিকার আলাদা আসে, এটা পরে লাগিয়ে দেন। একসাথে আসে। তাহলে এটা তথ্য কোথায়? এটা একসাথে আসছে, ওইভাবেই দিয়েছে আপনার স্টিকার সাথে। আমাকে আপনি বলবেন এটা একজন কাস্টমার যখন কিনতে আসবে এখানে কিছু তথ্য তার জন্য বাধ্যতামূলক করা যাচ্ছে না? এটা দিয়ে দেব। ওটা সঙ্গে দিয়ে দিবেন। জি জি জি। পণ্য আলাদা, স্টিকার আলাদা। যখন কেউ যদি কোনো সচেতন কাস্টমার জিজ্ঞাসা করে তখন এটা সঙ্গে দিয়ে দিচ্ছেন। এটা আমাদের কোম্পানি দিয়েছে, আমরা এটা দিয়ে দিচ্ছি। এটা থেকে প্রমাণ হয় এই দুইটা কবে তৈরি, কতদিন ভালো থাকবে, মূল্য কত। আজকে দিয়েছে তো বস। এটা কি সঠিক পদ্ধতি? জি জি। এটা কিভাবে সঠিক পদ্ধতি হলো? মালটা আজকে দিয়েছে, আমাদের আজকে স্টিকার দিয়েছে, আমরা আজকে এটা আমরা স্টিকার সাথে দিয়ে দিই দুই সাথে। আপনার কি স্টিকার কেন আলাদা দিবে? এটা তো এর সঙ্গে লেবেলিং হয়ে তারপর আপনার এখানে আসবে। দেন বস। দেয় না, তাহলে এটা তো অপরাধ হয়েছে। তারপর এখানে কি দিয়েছেন? এগুলো কোনো তথ্য দেওয়া নাই। লেবেল দিতে হবে না পণ্যে? জি জি বস। লেবেল দেওয়া নাই কেন? এটা আসে না, এই জন্য দিয়ে বস। আসে নাই, না আসাটা তো অপরাধ, এটা তো বাধ্যতামূলক দিতে হবে। ঠিক আছে, পরবর্তীতে দেবো। পরবর্তীতে দিবেন। জি বস। তাহলে এগুলো তো অপরাধ হচ্ছে, এই অপরাধ তো স্বীকার করেন আপনি। এখানে কোনো ট্যাগ দেওয়া নাই, উৎপাদনের তারিখ দিবেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিবেন। এগুলো এইভাবে আপনি ইচ্ছা মতো তো করতে পারবেন না, এগুলোর জন্য তো আইন করা আছে। তাহলে সেই আইনগুলো মানতে হবে। আপনার এটা তো অনেক পুরনো দোকান, এর আগে তো মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, তাহলে এটার বাস্তবায়ন কোথায়? এটা বাস্তবায়ন করতে হবে। আরো একটা দই পাওয়া গেছে, ওখানে মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে আসেন, তো জব্বার স্যারের সিল আছে, এখানে স্বাক্ষর করেন। উনি আসলে কি জরিমানা কমবে বা উনি আসলে কি ব্যাখ্যা দিবে? ওনার সঙ্গে কেন কথা বলতে হবে? আপনার এখানে অপরাধ পাওয়া গেছে, এখানে আপনার এগেইনস্টে আইন চার্জ গঠন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত পরিশোধ করেন। সিলগালার নোটিশ আছে না? বন্ধ করে দেন দেখুন। বাড্ডা থানায় ফোন করেছি, বাড্ডাতেই ফোন করেছি। আমি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে বলছিলাম। উত্তর বাড্ডায় আমাদের একটা অভিযান চলতেছে, এখানে একটা টিম দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি শুধু শুধু কালক্ষেপণ করতেছেন। আপনার মালিক বা যার কথা বললেন উনি আসলে কি এই যে অপরাধগুলো হয়েছে এগুলো সংশোধন দেখাতে পারবেন? যে অপরাধগুলো পাওয়া গেছে, আপনি যার জন্য অপেক্ষা করছেন, উনি আসলে কি এই অপরাধগুলো মাফ হয়ে যাবে? তাহলে কেন কালক্ষেপণ করছেন? সেই সময়টা পর্যন্ত কেন অপেক্ষা করিয়ে রাখতেছেন আমাদেরকে? লেখা হয়েছে উনি তো জরিমানা দেওয়া নাকি সক্ষমতা নাই ওনার। 20,000 টাকা করেছিলাম স্যার, 1 লাখ টাকা করে দিই। ফোর্স আসতেছে। 20,000 করেছিলেন? দিয়ে দেন টাকা। জরিমানা দিলে বন্ধ হয়ে যাবে। বন্ধ করলে তো আবার বিপদে পড়ে যাবে। আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে তো শুধু সময় নষ্ট হচ্ছে। আপনি আসতেছেন না বার্গেনিং করার জন্য আসতেছেন? ওনাকে জানান এত টাকা আর্থিক জরিমানা করা হয়েছে, জানিয়েছেন? ওনাকে ফোন করেন, করে বলেন 40,000 টাকা জরিমানা করেছে। 10 মিনিট তো অতিক্রম হয়ে গেল, আমার মনে হয় না উনি আর আসবেন। এবং এই বাজারে যতদিন অভিযানে আসা হয়েছে আপনার দোকানের শাটার প্রথম নামিয়ে দেন আপনি। অভিযান টিমের গাড়ি দেখলেই আসি বাজারে, বাজার মনিটরিং এর জন্য, কিন্তু গাড়ি দেখলেই আপনি এখানে দোকানটা বন্ধ করে রাখেন। রসিদ দেখি একটা, মানে রিসিপ্ট দেখেন। এখানে কি লেখা ঠিকানা? ভিআইপি সুইটস, চ 105। বন্ধ করবেন না? ওদের তো মতিগতি ভালো লাগতেছে না। আপনি একটু আসেন এদিকে, আপনারই প্রতিষ্ঠান, একটু আসেন এদিকে। আচ্ছা আসেন, এমনিতে আসেন, ভিতরে যান, যে দেখেন মেয়াদ কিছু আছে কিনা এদিকে। তুলে দাঁড়িয়ে উপরে দেখেন, উপরে র্যাকগুলো দেখেন।
মানে ওর ভিতরে কোনো তাড়না নাই। মাংস আর আইসক্রিম একসঙ্গে। কাঁচা মাংস প্লিজ এখানে আসেন আপনি। এখানে মাংসটাকে রান্না করে না কাঁচা মাংস, এখানে কেন রেখেছেন? বাসায় নিয়ে যাবেন দেখে এখানে রাখলেন, তাহলে এখানে রাখার পরে আইসক্রিমের সঙ্গে যে ক্রস কন্টামিনেশন হলো, আইসক্রিম যারা খাবে তারা তো ক্ষতিগ্রস্ত হবে, তাদের কেন ক্ষতি করতেছেন আপনি? কবে রেখেছেন এখানে? কোনো গুরুত্বই নাই। আইসক্রিম আর মাংস একই চেম্বারে আপনি পাশাপাশি রেখে দিয়েছেন। আপনি তো জানেন এটা অপরাধ, তারপরে কেন এই কাজগুলো করেন? কিসের মাংস এটা? এটা কি ফ্রিজে মাংস সংরক্ষণের জন্য ফ্রিজ? কিসের জন্য? উঠায় আনছে বাসায় নিয়ে যাবে। তাহলে এটা তো মাংস সংরক্ষণের জন্য, এটা আইসক্রিম সংরক্ষণের জন্য। এই আইসক্রিমটা আপনি বিক্রয় করবেন, তাহলে এখানে কেন এই কাজগুলো করলেন? এটা তো অপরাধী হয়েছে, অপরাধ স্বীকার করেন আপনি? এটা কোন দেশের প্রোডাক্ট? ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে আপনার এখানে কিভাবে আসলো? গুলশান থেকে নিয়ে আসছেন, ইম্পোর্ট করে নিয়ে আসা। আমদানিকারকের স্টিকার কোথায়? কিচ্ছু দেওয়া নাই, এগুলো নকল বডি স্প্রে, ইন্ডিয়ান নাম দিয়ে বিক্রয় করছেন। কতদিন ধরে করেন এগুলো বিক্রয়? কতদিন ধরে এগুলো বিক্রয় করেন? ভিতরে ওই বিস্কুটগুলো দেখেন, উপরের ওইগুলো দেখেন, টুলের উপর দাঁড়িয়ে এগুলো দেখেন। রিপোর্ট দেখার পরে স্যার আমাদের কাছে মতো ক্ষমা করবেন। উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করা, এমআরপি না দেওয়া, এই অপরাধে আপনাকে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আপনি সত্তর নাকি আপনার মুখের কথা? এটা 37 ধারায় 20,000 টাকা। অবশিষ্ট মিষ্টিটাও আপনি মার্কিং করে দিবেন। বাসি মিষ্টির সঙ্গে নতুন মিষ্টি একসাথে বিষয় বিক্রয় করবেন না, এটা প্রতারণা করা হয় কম্পিউটারের সঙ্গে। ওনারা যেটা দেখলো, এটা তো সামাজিকভাবে যে ওনারাও বসে, তাও আপনার একটা শাস্তির আওতায় আনার সুযোগ আছে। আবার আপনি যেটা করেছেন আইসক্রিম বাচ্চারা খায়, এই এলাকা যারা থাকে আমাদের বাচ্চারা এসে খায়। তাহলে আপনি নিজের মাংস, নিজের বাসার মাংস এই ফ্রিজে কেন রাখলেন? দুয়ের যেটা মেয়াদ শেষ হয়ে গেছে, এটা তো আপনি নতুন স্টিকারতে বিক্রি করতে পারবেন না। না আমার ডেলি স্টিকার, কিন্তু আমি স্যার ছিলাম না যে এটাই সব লেবেল আলাদা করে রাখবেন না, লেবেলটা না না লেবেল ডেলি পাঠাই দিবেন। কেন লেবেল কেন আলাদা পাঠাবেন? সিল মারে পাঠাই, সিল মারে পাঠাই দেন, সিল মারে মানে ওই লাগাইরে আমরা এখানে লাগাই দিয়েছি, ওনারা আমাদেরকে সিল মারে দেয়। এলাকাবাসী আপনার পক্ষে রিকোয়েস্ট করলো, উনি আপনার পক্ষে রিকোয়েস্ট করছে, ওনাদের সম্মানটা রাখবেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে। এখানে বাসি মিষ্টি নতুন মিষ্টির সঙ্গে মিশিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে বিক্রয় করা হচ্ছিল, মেয়াদ উত্তীর্ণ দই বিক্রি করা হচ্ছিল। এই প্রেক্ষিতে এই দুটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আজকে এই অভিযানে সর্বমোট 3টি প্রতিষ্ঠানকে 70,000 টাকা আর্থিক জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।